জন্মদিনে সবাই কাটে কেক, আর আমি কেটেছি এবারের জন্মদিনে পুডিং। তো কেক রেখে কেন পুডিং কেটেছি এগুলোই শেয়ার করবো আপনাদের সাথে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আমার জন্মদিনে আর কি আমি কি সারপ্রাইজ পেয়ে এলাম এগুলোই শেয়ার করব। তো রাত 12টা বাজে আমার বোন আমাকে সারপ্রাইজ দিয়েছে পুডিং দিয়ে। আসলে এই পুডিংটা ও শ্বশুরবাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছিলো বাসায়, আমি জানিও না। আর আমিও যেহেতু আজকে শ্বশুরবাড়ি থেকে বাসায় এসেছি, অনেক বেশি ক্লান্ত ছিলাম, যার জন্য আর কি আগে আগে ঘুমিয়ে পড়েছি। বাসায় এই বিরিয়ানি রান্না করেছে আমি বলতেও পারবো না। তো রাত 12টা বাজে আমাকে ডেকে উইশ করে পুডিংটা কাটতে দিল। তো আমি অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, ভাবছিলাম যে এখন বিয়ে শাদী হয়ে গেছে, এখন মনে হয় আমার জন্মদিনের কথা কারো মনেই নেই। তবে আমার বোন এটা মনে রেখেছে এবং প্রতিবারের মতো আমার জন্মদিনে আমার পছন্দের গরুর তেহারি রান্না করেছে। আসলে আমার গরুর মাংসের তেহারি খেতে অনেক বেশি ভালো লাগে, আর স্পেশালি আমার মা আর বোনের হাতের তেহারি অনেক বেশি মজা হয়, বড় বড় রেস্টুরেন্টের সাথে টক্কর দেওয়ার মতো। আর আপনারা মনে হয় দেখে বুঝতেই পারতেছেন যে কত বেশি মজা হয়েছে। আর বিরিয়ানিটা অনেক বেশি মাখো মাখো হয়েছে। আমার কাছে ঝরঝরা বিরিয়ানি থেকে এরকম একটু নরম একটু মাখো মাখো বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে। আর রাত্রেবেলা রান্না করেছি আমি বলতেও পারবো না, কারণ আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম, যেহেতু শ্বশুরবাড়ি থেকে এসেছি। একদম রাত্রে করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গিয়েছিলাম। আর এদিক দিয়ে আমার বোন সব কিছু রেডি করে তারপর আমাকে ডেকে এনেছে রুম থেকে। আমি অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আসলে এরকম রাতে গরম গরম তেহারি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তবে ভেবেছিলাম যে এবার মনে হয় কোনো কিছুই রান্না করবে না, সত্যি কথা একদম। তো তারপর এরকম সারপ্রাইজ পেয়ে আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। আর বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে। আর এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ সব কিছু দিয়ে আর কি সালাদ করেছে। আর এই মাখা সালাদ দিয়ে বিরিয়ানি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আসলে বিরিয়ানিতে একদম মাংসে ভরপুর ছিল, আর ছিল এখানে ছোট ছোট আলু। এরকম ছোট ছোট আলু দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে আরও বেশি মজা লাগে। আসলে আপনারা দেখতেই পারতেছেন যে মাংস দিয়ে ভরপুর আমার প্লেটটা। আর মাংসটা একটু শক্ত থেকে গিয়েছিল, তারপরেও খেতে অনেক বেশি মজা লাগতেছিল। একটা মাংস শক্ত আর একটা ছিল নরম এরকম। আর চর্বি জাতীয় মাংস হলে তো বিরিয়ানিতে কোনো কথাই নেই। তো আপনারা কে কে আমার মতো এরকম সারপ্রাইজ পেলে অনেক বেশি খুশি হয়ে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও আপনারা কে কে দেখেন এটাও কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি একটু লেবু চিপে খাচ্ছিলাম, আর কাঁচামরিচগুলো এত বেশি ঝাল ছিল যা বলার বাহিরে। আমার মতো এরকম কে কে মাংসে ভরপুর বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটাতে একদম দেশি ঘি দিয়েছিল। আমার দুলাভাই যেহেতু সেনাবাহিনীতে চাকরি করে, ওইখানে একদম দেশি ঘি দেওয়া হয় ওনাদেরকে। তো উনি প্রতিবারই আসার সময় অনেকগুলো করে নিয়ে আসে এরকম দেশি ঘি দিয়ে। এরকম গরম গরম বিরিয়ানি খেতে অনেক বেশি মজা লাগতেছিল। তো গাইজ, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কে আমার মতো এরকম মেখে মেখে খেতে পছন্দ করেন এটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর এই যে দেখেন একটা মাংস নিয়েছি, কোনোভাবেই ছিঁড়তে পারতেছিলাম না, পরে এটাকে রেখে আরেকটা মাংস নিয়েছি, ওইটা ছিঁড়ে গিয়েছিল। তো আমার খাওয়া দাওয়া অলমোস্ট আজকে শেষের দিকেই। তো মাংসগুলো অনেক বেশি শক্ত থেকে গিয়েছিল, যেহেতু অনেক তাড়াহুড়া করে রান্না করেছে রাত্রে করে। তারপরেও কেন জানি খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আসলে ঘুম থেকে উঠে যদি এরকম গরম গরম বিরিয়ানি পাওয়া যায় তাহলে মনে হয় এর থেকে ভালো সারপ্রাইজ আর কোনো কিছুই না। আর এই যে আমি খাওয়ার উপরে আবার একটু লেবু চিপড়ে দিচ্ছিলাম। আর এই যে ছোট ছোট আলু, এগুলোকে ভেঙে খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আর এই যে এই মাংসটাও অনেক বেশি নরম ছিল, খেতে অনেক বেশি ভালো লেগেছে। আসলে দুই একটা মাংস মাঝখান দিয়ে আর কি শক্ত শক্ত রেখে গিয়েছিল। তো তারপর আর কি আর একটু সালাদ দিয়ে মাখা শেষ করলাম পোলাও। তো প্লেটে আর একটু হাড্ডি বেঁচে গিয়েছিল, তো এটাই খেয়ে আর কি আজকে আমার রাতের ডিনারটা শেষ করেছি। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।